মামা ধানের জমির মাঝখানে কি করো? কি ধরো আবার গাছটি তুলো নিতে? ধান খেতে মনে করো কি কমু ক্ষেত নিয়ে খুবই দুশ্চিন্তার মধ্যে আসছিলাম। রাত্রে ঘুম আরামে গেছিল, ভাবছিলাম এবার ধান ফসল হইতই না, বৃষ্টি না হওয়ার কারণে। আল্লাহর রহমতের বৃষ্টি পাওয়ার পরে ধানের জমির চেঞ্জ হয়ে গেছে গা। মানে বৃষ্টিটা পাওয়ার পরে দিন ক্ষেত থেকে সেটা আইসার দিকে পুরো মুগ্ধ, মানে অনেক সুন্দর ফলন হয়েছে এবং সবাই খেতে আশা দিছিল, ভাবছিল ধান হইবই না একদমই, কিন্তু আল্লাহর রহমতে দেন গাছ কত সুন্দর, অনেক সুন্দর ধান হয়েছে এবং বাম্পার ফলন, বলতে গেলে বাম্পার ফলন এই সিজনে ধানের। আপনাদেরকে দেখাই আর কিছু আওয়াজ আছে, আর মামা আমার আওয়াজ গাছটি চিরা দিতেছে। না এগুলা তো প্রায় কেটে থাকে, সব কেটে থাকে, এটা থাকবো কিন্তু এটা কো ভাই যেটা ধান যেতে হইছে আল্লাহর রহমতের বৃষ্টি, আরেকটা বৃষ্টি হইলে আরো সুন্দর হইলো ধান। আরেকটা বৃষ্টি যখন কথাই নাই, পুরো সমস্ত ফসল মানুষের। ও দেখেন এখন কিছুদিনের ভিতরে, অল্প কিছুদিনের ভিতরে 7-15 দিনের ভিতরে ধান ফাইকা যাইব গা। আর আপনাদেরকে বলি অনেক সুন্দর হইছে মামা। অনুভূতি কিটা? অনুভূতি মামা কি কমু, খুবই ভালো লাগতেছে, খুবই চমৎকার, কেটার দিকে খুব মুগ্ধ লাগতেছে, অনেক ভালো লাগতেছে দেখতে। মানে আমি বিশ্বাসই করতে না এত ধান যে আমার এই ক্ষেতের মধ্যে হইব। ঠিক আছে, এটা তো আমার নিজস্ব ক্ষেত না, বাকি করছিলাম। ঠিক আছে, বাকি কম মন দিয়ে লাগে 3 মন দেই এক কানির থেকে। 3 মন ধান লাগে। আর আপনাদেরকে দেখাই বৃষ্টি হওয়ার আগে কি অবস্থা আসলো, মানে এই অবস্থা রয়েছিল বৃষ্টি না হওয়ার কারণে অনেকগুলো ধানের টুর নষ্ট হয়ে গেছে গা। ও দেখেন ধান নাই তো মামা ফলন কেমন হয়েছে? খুবই ভালো, খুবই ভালো, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে আল্লাহর রহমতের বৃষ্টি পাওয়ার পর। আর এখন আরেকটা পানি দিলে আরো সুন্দর হইব ধানের জমি ধান।